আসসালামাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে চলে আসলাম। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি রাইসটা আগে পোলার মতো করে রান্না করে নিয়েছিলাম। আজকে এখানে আমি 3 পদ চালের ফ্রাইড রাইস রান্না করব, সেটা আমি পোলার মতো করে রান্না করে নিয়েছি। পোলাও তো আপনারা সবাই রান্না করতে পারেন। তারপর আমি বলে নিচ্ছি, এখানে আমি 3 পদ চালের জন্য 6 পদ পানি আগে চুলায় দিয়ে তাতে একটু লবণ আর একটু তেল দিয়ে যখন পানিটা ফুটে উঠেছে তখন আমি চালগুলো ঢেলে দিয়েছি। এরপরে পোলার মতো করে আমি দমে দিয়ে এটা রান্না করে ঠান্ডা করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং কিছু গাজর কুচি এবং বরবটি কুচি। এটা দিয়ে আমি আজকে ফ্রাইড রাইসটা রান্না করব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কীভাবে আপনারা চটজলদি ফ্রাইড রাইস রান্না করতে পারেন সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বরবটি আর গাজরটা আমি কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, ইচ্ছে করলে আপনারা কুচি করেও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যদিও আমি চালটা মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তারপরেও আমার মনে হয়েছে একটু লাগবে, এটাতে আপনারা টেস্ট করে তারপরে দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি কিছু মোটা করে পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। এটা দিয়েও আমি একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়া। তো সবগুলো উপকরণ দিয়ে আমি একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি এখানে সয়া সসও দিয়েছি। এখানে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এরপরে ফ্রাইড রাইস রান্না করার জন্য তো আসলে ডিম লাগবে, ডিম না দিলেও হয়। যদি চিকেন থাকে তাহলে ডিম না দিলেও হয়, আর ডিম দিয়েও রান্না করা যায়। আসলে এটা যার যার রুচির উপরে, কিন্তু যেহেতু এটা চাইনিজ আইটেম এভাবে রান্না করলেই ভালো হয়। এরপর এখানে আমি 3টা ডিম দিয়ে দিয়েছি। আর একটু বলে রাখি, আমি টেস্টটা বাড়ানোর জন্য এখানে একটু চিকেন তান্দুরি মশলা ইউজ করেছিলাম। এটা একদমই অপশনাল, এটা আমার পছন্দ অনুযায়ী সেজন্য আমি করেছি। যে আমার কাছে মনে হচ্ছে এটা দিলে টেস্টটা একটু অন্যরকম হবে। এরপরে ডিম, সবজি, মাংস সব আমি ভালো মতো চুলার আঁচটা বাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে রান্না করে রাখা ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিয়েছি এখানে ম্যাগি, যে ফ্রাইড রাইস রান্না করার জন্য ম্যাগি মশলাটা পাওয়া যায় সেই মশলাটা। তো কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে আমি ভাতটা এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো খুব সহজেই আপনারা এভাবে ফ্রাইড রাইস বাসায় রান্না করে বাচ্চাদের দিতে পারেন, বা গেস্ট আসলে তাদের সামনে পরিবেশন করতে পারেন, বা নিজেরাও খেতে পারেন। যে ভাতগুলো আমি দিয়ে দিলাম, বলেছিলাম আগেই যে আমি রাইসটা পোলার মতো করে রান্না করেছি, করে ঠান্ডা করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা আপনারা দেখবেন, যদি ভালো লাগে। আর এতক্ষণ কষ্ট করে আমার সাথে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।